শুধু এটা খুন করার জন্যই তারা আসছে। দৃষ্টান্তমূলক বিচার চাই, বিচার মানে তার ফাঁসি চাই। এরকম মানুষের কোনো শত্রু থাকতে পারে বলে আমার মনে হয় না। রংপুরের তারাগঞ্জের কুরসা ইউনিয়নের চাকলাগামীর বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার সহধর্মিণী সুবর্ণা রায়কে শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসে খুন যদি না হতো, পরিকল্পিত খুন, তাহলে তো টাকা পয়সাও নিয়ে যাইতো, আর অন্য কিছু তো নিয়ে যায়নি। শুধু এটা খুন করার জন্যই তারা আসছে। এখন এগুলো ধারণা নেই, এগুলো তো পরিকল্পিত খুন। পর তো পুলিশ ওখানে যাইতে দিল, দূর থেকে দেখতেছি যে দুই পাশে দুটা দেহ পড়ে আছে, আর তো কিছু দেখতেই পারলাম না। দুজনেই গুরুতর অসুস্থ, মানে এমন অসুস্থ যে তারা মৃত পথযাত্রী। তা এরকম মানুষের কোনো শত্রু থাকতে পারে বলে আমার মনে হয় না। এটা কিভাবে হলো, কেন ঘটলো, আমরা পরিবারের সদস্য হিসেবে আমরাও কোনো কিছু বুঝে উঠতে পারছি না। পরিবার ও স্বজনেরা জানান, প্রতিদিন ভোরে ওঠে পূজা অর্চনা করেন যোগেশ দম্পতি, কিন্তু আজ সকালে তাদের সাড়া শব্দ না পেয়ে মই বেয়ে বাড়িতে ঢোকেন স্থানীয়রা। এ সময় খাবার টেবিল ও রান্নাঘরের মেঝেতে দুই স্বামী স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। আমার বীর মুক্তিযোদ্ধা শ্রী যোগেশ চন্দ্র রায় আজকে যে নির্মমভাবে যারা তাকে হত্যা করেছে, সেই হত্যার আমি দৃষ্টান্তমূলক বিচার চাই, বিচার মানে তার ফাঁসি চাই। পুলিশ বলছে, আপাত দৃষ্টিতে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তবে তদন্ত শেষে মূল রহস্য উন্মোচিত হবে। খুনটা আমাদের যেটা মনে হচ্ছে, পোস্টমর্টেম হলে পোস্টমর্টেম রিপোর্টই সেখানে স্পষ্ট থাকবে, তবে যেটা আমাদের ক্রাইম সেন্স যেটা, সেখান থেকে আমরা বলতে পারি সুবর্ণা তিনি কিন্তু কিচেনের ভ্যাসিনের পাশেই উনি থালাবাটি ধুচ্ছিলেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মানে এটা তিনারা ঘুমন্ত অবস্থায় না। সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে, আর যোগেশ চন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। খবর পেয়ে নির্বাচনী মাঠ ছেড়ে ঘটনাস্থলে আসেন জামায়াতের প্রার্থী। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করব, খুনের পিছনে কি রহস্য আছে, কারা এর জন্য দায়ী, কেন তাদেরকে মারা হলো, এটা খুঁজে বের করা হোক। নিহত দম্পতির দুই ছেলে, একজন থাকেন জয়পুরহাট ও আরেকজন ঢাকায় পুলিশে কর্মরত। গ্রামের বাড়িতে থাকতেন যোগেশ দম্পতি।